দারুণ একটা পরোটার রোলের রেসিপি শেয়ার করছি আজকে আপনাদের সাথে। ইভিনিং স্ন্যাক্স হোক কিংবা ডিনার, দুইটাই কিন্তু জমে যাবে যদি বাসায় আপনি ইজিলি বানিয়ে নিতে পারেন এই মজাদার রোলটা। আর এটার জন্য আপনাকে দেখতে হবে পুরো ভিডিওটা। তো চলুন শেয়ার করছি কিভাবে এই ইজিলি বানিয়ে নিয়েছি এই পরোটার রোলটা। আর যারা নতুন বন্ধু আছেন তাদেরকে বলছি লাইক করে সাবস্ক্রাইব করে কিন্তু পাশেই থাকবেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কুক অ্যান্ড কুক। তো শুরুতেই এখানে এই রেসিপির জন্য আমি এখানে গরু মাংস নিয়েছি। এখানে আমি 200 থেকে প্রায় 250 গ্রামের মতো গরু মাংস নিয়েছি। এগুলোকে কিন্তু আমি একটুখানি টুকরো টুকরো করে কেটে নিয়েছি, যেমনটা আমরা বিরিয়ানিতে খাই একেবারে ছোট ছোট করে সেভাবে কেটে নিয়েছি। আপনারা চাইলে খাসির মাংস অথবা চিকেন দিয়েও কিন্তু এই রেসিপিটা বানাতে পারেন। খুব ভালো মতো ধুয়ে আগে পানি ঝরিয়ে নিতে হবে। এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটা স্পেশাল গরম মশলার গুঁড়া। আর এই রেসিপি কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে আপলোড করা আছে, আপনারা অবশ্যই কিন্তু গিয়ে দেখে আসবেন। এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচের মতো টমেটো সস। আপনারা চাইলে এখানে চিলি সস অথবা সয়া সসও কিন্তু ব্যবহার করতে পারেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি টক দই। এটা কিন্তু আমার হোমমেড বানানো টক দই। আর এটা কিন্তু দেখতেই পাচ্ছেন একেবারে কতটা ঘন হয়েছে। বাজার থেকে কিনলে কিন্তু এরকমটা ঘন হয় না। সো এটার রেসিপিও কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটা দেখে নিতে পারেন। তো এই টক দই আমি এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো। এবার সব কিছুকে একসাথে খুব ভালো মতো হাত দিয়ে মিশিয়ে এভাবে ম্যারিনেশন করে নিতে হবে। এই ম্যারিনেশনটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। আর এই ম্যারিনেশনটা করে অবশ্যই কিন্তু আপনাদেরকে রেখে দিতে হবে মিনিমাম 1 থেকে 2 ঘন্টার মতো। যদি হাতে বেশি সময় না থাকে আধা ঘন্টার হলেও কিন্তু ম্যারিনেশনটা করে রেখে দিবেন। 1 টেবিল চামচের মতো এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি। এটাও কিন্তু ইম্পর্টেন্ট, কারণ একটা ফ্লেভার পাবেন একটু কাবাব স্টাইলে, যেটা কিন্তু আপনার এই পুরো রেসিপিটাতে খুব ভালো একটা ফ্লেভার দিবে। আপনি সব থেকে ভালো হয় ম্যারিনেশনটা করে যদি আপনারা ওভারনাইট এটা নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন, তাহলে কিন্তু গরু মাংসের যে টেস্ট সেটা কিন্তু খুব বেশি ভালো আসে। তো 1 থেকে 1.5 ঘন্টা পর এই ম্যারিনেশন করা মাংসটা আমি এবার প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। প্যানটা কিন্তু অলরেডি আমার গরম করা আছে। তো পুরোটা এখানে ঢেলে দিয়ে দিলাম। এবার আমরা এটাকে একেবারে আস্তে আস্তে লো আছে ঢেকে ঢেকে রান্না করতে থাকবো। তো যেহেতু অল্প মাংস, এটা সেদ্ধ হতে একটু বেশি সময় লাগবে। তো এই জন্য এটাকে আমরা একেবারে লো আছে রান্না করতে থাকবো। তাহলে দেখবেন আপনার মাংসটা খুব তাড়াতাড়ি সফট হতে থাকবে, সেদ্ধ হতে থাকবে খুব বেশি দ্রুত। তো অলরেডি এখানে দেখতেই পাচ্ছেন মাংস থেকে কিন্তু পানিটা ছাড়তে শুরু করে দিয়েছে। তো এভাবে আস্তে আস্তে ঢেকে রান্না করলে ডিম আছে, তাহলে কিন্তু আপনার মাংস থেকে পানিটা বের হয়ে আসবে এবং এই পানি থেকে কিন্তু আপনার মাংসটা অলরেডি অর্ধেকটাই সেদ্ধ হয়ে যাবে। তো এইবার দেখতে পাচ্ছেন পুরোটাই কিন্তু মাংস থেকে পানি ছেড়েই দিয়েছে। তো এভাবে ঢেকে ঢেকে রান্না করতে থাকবেন। যদি দেখেন আপনাদের মাংসটা সেদ্ধ হচ্ছে না এই পানিতে, তাহলে আপনারা এটার সাথে অল্প অল্প করে গরম পানি অ্যাড করে করে তারপর আপনার মাংসটাকে সেদ্ধ করে নেবেন। তো এখানে কিন্তু অলরেডি আমার মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে। তো পানিটাও কিন্তু টেনে নিচ্ছে, উপরে তেলটা ভেসে উঠছে। আর আমি এই মশলাটা কিন্তু একেবারে পুরোটাই এভাবে ভাজা ভাজা করে নিব মাংসটার সাথে। কোনো রকম কোনো মশলা থাকবে না, সব মশলা কিন্তু আপনার মাংসের সাথে যখন একদম লেগে লেগে থাকবে এরকম অবস্থায় আসবে, তখনই আপনি আপনার মাংসটাকে নামিয়ে নেবেন। তো অলরেডি আমার মাংসটা রান্না শেষ, এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো অলরেডি এখানে আমি যে পরোটার জন্য ময়ানটা করে রেখেছিলাম সেটা কিন্তু রেডি। এটাকে আমি ময়ানটা মেখে মিনিমাম আধা ঘন্টার জন্য একটু রেস্ট দিয়েছিলাম। তো আধা ঘন্টা পর এভাবে খুব ভালো মতো হাত দিয়ে আমি আরেকটু মেখে নিয়েছি। এবার এগুলোকে আমি পিস পিস করে কেটে দিচ্ছি। আর পারফেক্ট একটা ডো কীভাবে আপনারা বানাবেন সেটার রেসিপিও কিন্তু অনেক রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে। আপনারা যে কোনো একটা রেসিপি দেখলেই বুঝতে পারবেন যে এরকম একটা পরোটা বানানোর ময়ান অথবা ডো আপনারা কিভাবে বানাতে পারেন, কি কি লাগবে। তো সেটার কিন্তু অনেক রেসিপি আমার চ্যানেল দেওয়া আছে, আপনারা যদি চান তাহলে দেখে নিতে পারেন। তো এভাবে আমি ছোট ছোট করে একটা একটা ডো বানিয়ে নিলাম। তো এখানে আমি সামান্য একটু ময়দা দিয়ে প্রথমে ছোট একটা রুটি বানিয়ে নিচ্ছি। তো এরকম একটা রুটি সাইজ করার পর আমি এখানে একটুখানি তেল দিয়ে দিচ্ছি, প্রায় 1 চা চামচের মতো তেল দিয়ে দিলাম। খুব ভালো মতো এই রুটিটার উপরে এই তেলটা আমি মাখিয়ে নিচ্ছি। এবার এটাকে খুব ভালো মতো ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটাকে একটা রোল বানিয়ে আবারও আমি একটা ছোটো ডো বানিয়ে নিচ্ছি।
এই স্টেপটা করার কারণ আপনার পরোটাটা যদি আপনি চান যে একেবারে হোটেলের মতো সফট হবে, অনেক সময় আছে না পরোটাটা ভাজার পরে খুব দ্রুত শক্ত হয়ে যায় ময়দার পরোটাগুলো। তো এইভাবে আপনি যদি এই স্টেপটা ফলো করেন তাহলে কিন্তু আপনার পরোটা বলেন সেটা কিন্তু খুব বেশি তাড়াতাড়ি শক্ত হয়ে যাবে না। এটা ভাজার অনেকক্ষণ পরেও কিন্তু এটা খুব সুন্দর মতো নরম তুলতুলে থাকবে। তো এখানে কিন্তু আমার পরোটা বানানো শেষ। তো এভাবে করে আমি সবগুলো পরোটা কিন্তু অফ ক্যামেরায় ভেজে নিয়েছি। আর পরোটাগুলো কিন্তু আমি একটু ফোল্ড করে দেখাচ্ছি, এটা কিন্তু বেশ নরম থাকে। আপনারা এই স্টেপ ফলো করে পরোটা বাসায় বানিয়ে দেখবেন অনেকক্ষণ নরম থাকবে। এখানে আমি একটি সস বানিয়ে নিচ্ছি। তার জন্য এখানে আমি একটি বলের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো টক দই, 1 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি টমেটো সস, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো মেয়োনিজ। এবার এই সব উপকরণগুলোকে খুব ভালো মতো ইনহ্যান্স করার জন্য এখানে দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলা এবং ভাজা জিরা গুঁড়া 1 চিমটি পরিমাণ, এবং সব কিছুকে একসাথে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা এই সময় লবণটা একটু চেক করে নেবেন, যেহেতু এখানে সস আছে এবং মেয়োনিজ আছে, দুইটাই কিন্তু সল্টি। তো এখানে আমি এক্সট্রা করে লবণ এবং চিনি কোনোটাই অ্যাড করিনি। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা কিন্তু অ্যাড করতে পারেন। চাইলে এখানে একটু ব্ল্যাক পেপারও অ্যাড করতে পারেন। তো এখান থেকে আমি অর্ধেকটা সস একটুখানি উঠিয়ে রাখছি। এই সসটা আমি একটু পরে ব্যবহার করব, আপনারা দেখতেই পাবেন। আর বাকি যে অর্ধেক সসটা আছে এটার মধ্যে আমি একটু টমেটো কুচি, সামান্য একটু পেঁয়াজ কুচি দিয়ে একটু মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে কাঁচামরিচ কুচি, ব্ল্যাক পেপার অথবা ধনিয়া পাতা অ্যাড করতে পারেন। আর যেহেতু আমার মাংসটা একটু ঝাল বেশি হয়ে গিয়েছিল, এজন্য আমি ব্ল্যাক পেপার এবং কাঁচামরিচ কোনোটাই ব্যবহার করলাম না। এবার এটাকে খুব ভালো মতো সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি নিয়েছি এরকম একটা সিলভার ফয়েল। আপনারা চাইলে প্লাস্টিক র্যাপার নিতে পারেন, অথবা আপনারা যে বাসার নর্মাল যে কাগজ থাকে আপনারা কাগজও নিতে পারেন, অথবা বেকিং শিটও নিতে পারেন। এটার উপরে আমি একটা পরোটা বিছিয়ে দিলাম এবং যেই সসটা উঠিয়ে রেখেছিলাম সেটাকে একটুখানি এভাবে আমি পরোটার উপরে স্প্রেড করে দিচ্ছি। বেসিক্যালি আমি এখানে 2 ধরনের রোল আপনাদেরকে দেখাবো, এই জন্য আমি একটা সস এভাবে উঠিয়ে রেখেছি। এই পরোটার উপরে আমি দিয়ে দিচ্ছি কয়েক টুকরা মাংস, এভাবে লম্বা করে দিয়ে দিলাম। আর এটার উপর দিয়ে দিচ্ছি আমি টমেটো কুচি। তার উপর আমি দিয়ে দিচ্ছি এভাবে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি এভাবে একটু রিং করে কেটে নিয়েছি। তার উপরে আমি আবারও একটু সস দিয়ে এটাকে আমি খুব সুন্দর মতো এবার ফোল্ড করে নিচ্ছি। এই ফলটা অ্যাকচুয়ালি দেখার কিছু নেই, এটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা করে নিতে পারেন। তো ব্যাস, এভাবে করে নিচের জায়গাটা সিল করে দিলাম, তাহলে কিন্তু রেডি হয়ে গেল একটা রোল। আমি আরও একটা রোল আপনাদেরকে একটু বানিয়ে দেখাচ্ছি। আর একটা সিলভার ফয়েল নিয়ে নিলাম, এটার উপরে দিয়ে দিচ্ছি পরোটা। তার উপরে আমি যে গরু মাংসটা আছে সেটা দিয়ে দিচ্ছি লম্বা লম্বি করে। আর যেই টমেটো কুচি, পেঁয়াজ কুচি দিয়ে আমি যে সসের সাথে মিক্স করে রেখেছিলাম সেটা উপর দিয়ে দিলাম। এবার আমি এই পরোটাটাকে খুব ভালো মতো ফোল্ড করে নিচ্ছি। তো এভাবেই কিন্তু আপনারা বাসায় বসে ইজিলি বানিয়ে নিতে পারেন হোটেলে কিংবা রেস্টুরেন্ট স্টাইলে এরকম পারফেক্ট রোল, যেটা কিন্তু বাসায় আপনি ইভিনিং টাইমে খেতে পারেন, অথবা আপনি চাইলে ডিনারে আপনার অন্য কিছু খেতে ইচ্ছা করছে না, এটা বানিয়ে জাস্ট খেয়ে ফেলুন। অসাধারণ লাগে এটার টেস্ট। তো কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই কিন্তু আমাকে জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে যাবেন। আর যারা নতুন বন্ধু আছেন, নতুন করে আমার এই ভিডিওগুলো দেখছেন, তাদেরকে বলছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি ঘুরে ভিডিওটিতে লাইক করে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে কিন্তু নতুন যে কোনো রেসিপি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। আল্লাহ হাফেজ।